আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামু ফুটে গেছেন কেমন আছেন? আছি ভালো। ফুটে গেছেন? ও হাট গেছিনু। হাত নিয়ে তো জোতা হাতত কেন? জোতা লাই যে ক্ষয় যাচ্ছে ওই জন্য হাতত করে ধরে আসিনু। ছাতিটা বাড়ি যায় পাও ধুমো হ্যাঁ ধুইয়া সেলা পিন্দিমো। ছাতিটা ফুটা নেই কেন? ছাতিটার এই যে রং জ্বলি যাবে, রোদের তাপ খুব, এই জন্য মুই এলিম করে নিছো। আবার খালি মাসিরা বাইরে যাওয়া না যায়, যে তাপ শুরু হয়েছে, কতদিন কি বৃষ্টি নাই। হবে অঙ্ক হবে। তাহলে ছাতিটা কি কামে নিয়ে গেন না? জেলা একটু ওর না গেছে সেলার দেশ, আর না হলে মুই এঙ্গ কাকুলিতে ছস। কি নিয়ে গেছেন হাট? ওই মোর একটা মুগি 4টা ডিমা পাইছি, ডিমা 4টা বেছানু আর হে 4টা শুক্কা নিনু। কি মাছ শুকটা নিয়েছেন ভাই? ইসিলা মাছ, ইসিলা মাছের শুক্কা নিনু নিয়ে আনে আইসেছ। আর ওই মাছ বাড়িতে আছে না, ওইলা গন্ধ না গেছে, খাবারে মনে হয় না, গোস্ত খাবার মনে হয় না, এই জন্য মাছে নিনু আর এই শুক্কা ভর্তা করিয়া ওইলা দিয়া ভাত খাসি। আচ্ছা ভালো না গেছে। হাটি কেন আসলেন? সময় আছে, আস্তে আস্তে আসিনু, অত তাড়াতাড়ি আসিয়া মুই কি করিম? আমার কেন হলো 50 খান ভ্যান গেল গেছে, মুই তো দেখা পাছ। হাটি আসলেন? মুই হাঁটি বেরো থাকেন, মুই চলে গেলাম। শুনো শুনো, সন্তান কয়জন ছেলে? আমার 2টা ছোয়া বেটা। কি করে? ওইলা ঢাকার দিয়ে কি করছে মুই কবা পারো না, খালি মোক টাকা দেয়, ওইলাই মুই খাস। চাকরি করে? মুই কবা পারো না, ওইলা ঢাকার দিয়ে কি করে। ডিম বেচেন কে? অত ডিম কি করমু? এই এ 2টা মুরগি ডিমা পারে, এতলা ডিমা। ডিম খায়েন? দেশি মুরগির ডিম খাওয়ান লাগে। খাই তো, একটা ডিমা আমরা মাছ গোস্ত খায়েন। যে কথা শুনলাম আপনার, মাছ গোস্ত খাইয়া মরেন। আর এই যে কিছু দান খয়রাত করেন, খালি তোর সয় সম্পত্তি রাখতেছেন চিপা চিপা ধরে। আচ্ছা মামু, কি মরে গেলে সব নিয়ে যাবেন? খবরে নিয়ে যাবেন? আচ্ছা আমি শুনেন, আমি কই, যে মানুষ জুতা ক্ষয় যাবো পিনবে না, ছাতি ফুটায় না, রইদে জ্বলবো, ওই মানুষের জ্ঞান দিতেছুন? আমি তো মানসিক তো টাকা দেও, কাহ জেলা আইসে জেলা চাহে মুই ছেলে দেও তো। আপনি যে কথা শুনলেন, আপনার সাথে তো মানুষ আত্মীয়তাই করবো না। যে কাহিনী শুনলাম, এত দূর রাস্তা এই লোকের থেকে আইতে আইলেন, আমি রাস্তা কত ভ্যান গেল। আস্তে 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 আসিনু। মোর বাড়ি তো বেশি দূর নয়, হয়তো পারি মোর বেশি দূর নয় তো। না বেশি দূর না, 5 কিলো রাস্তা। এই যে আইতে আইলেন বহু সময় গেল, তাহলে আপনি যে ভ্যানে গেতেন, ভ্যানেলারও লাভ হইতো। আপনি একটু আগে গেলে গরু ছাগল আপনি ঘাস বাড়ির পারতেন। গরু আমরা পুষি না। কি করেন? 2টা মানছি, ওই একটা ডিমা আইতো দান দেয়, অর্ধেক খান করে খাই। আর ছাওয়ালা তো এলা বাড়িতে অতি ঢাকাতে আছে, ওইলা অতি কি যে করছে, মাসে মাসে 20-30 হাজার করে টাকা দেয়। ওইলা আমি কষ্ট করে থুইয়া ওইলা দিয়ে জমি কিনিছো। আর মুই মানসিক দান করিম না? মানসিক মুই কেন দিম? মোর টাকা, মোর বেটা কষ্ট করে কামাই করবে, মুই টাকা মানসিক দিম? ইসলামে আছে মধ্যম পন্থা অবলম্বন করন লাগবো, খাওয়ান লাগবো, দান খয়রাত করন লাগবো। আপনার যে সম্পদ আছে ওই সম্পদ অনুযায়ী আপনার দান খয়রাতও করন লাগবো, নাইলে আল্লাহর কাছে হিসাব দিয়ে লাগবো। আপনার সম্পদে গরিবের হক আছে, দান খয়রাত করন লাগবো গরিব মিসকিনদের। আপনি নিজেও খান না, দান খয়রাতও করেন না, কি কবরে নিয়ে যাবেন? কবরে তো আর কাউ ধরে যাবে পারে না, যায় ছাওয়ালা খাবে, খাইয়েন, বেটা আছে, নাতি পুতি হবো, ছেলা হইলে আমরা খাবে, ওরা কামাই করে ওরা চলবো। এ মামা চলেন তো, কিরবনের দলে যে পিঁপড়ায় খায় বুঝা টাকা মুই মানসিক কেন দিম? এত কষ্ট করে কামাই করছে ছাওয়া ছোট, আর মুই মানসিক দিম টাকা? তোমরা দুনিয়ায় বুদ্ধি মানে ফকির করিবা চাইছেন না? মোর টাকা মুই কাউকে দিবা না। মুই হে তোমার ওইলা কথা মুই না শুনো, তোমার ওইলা কথা মুই না শুনো। মুই